সম্প্রতি সেরেনা শারমেন এর জামিনে মুক্তি পাওয়ার ঘটনাকে ঘিরে নানা আলোচনা ও কৌতূহল তৈরি হয়েছে। তার গ্রেপ্তারের পর থেকেই বিষয়টি সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচিত ছিল, আর জামিন মঞ্জুর হওয়ার পর তা আরও বেশি বিতর্কের জন্ম দিয়েছে। অনেকেই প্রশ্ন তুলছেন, এই মুক্তির পেছনে কি শুধুই আইনি প্রক্রিয়া কাজ করেছে, নাকি এর আড়ালে অন্য কোনো প্রভাব বা কৌশল রয়েছে। আইন বিশেষজ্ঞদের মতে জামিন পাওয়া একটি স্বাভাবিক আইনি অধিকার, যা নির্ভর করে মামলার প্রকৃতি, প্রমাণের শক্তি এবং আসামির অবস্থার উপর। যদি আদালত মনে করে যে তদন্তে বাধা সৃষ্টি হবে না এবং আসামি পালিয়ে যাওয়ার ঝুঁকি কম, তাহলে জামিন দেওয়া হতে পারে। এই দৃষ্টিকোণ থেকে দেখলে তার মুক্তি সম্পূর্ণ আইনি কাঠামোর মধ্যেই পড়ে। তবে সমালোচকদের একটি অংশ মনে করছে, প্রভাবশালী মহলের সমর্থন বা রাজনৈতিক যোগাযোগও এ ধরনের সিদ্ধান্তে ভূমিকা রাখতে পারে। যদিও এ বিষয়ে কোনো স্পষ্ট প্রমাণ প্রকাশ্যে আসেনি, তবুও গুঞ্জন থামছে না। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই নানা বিশ্লেষণ তুলে ধরছেন, কেউ বলছেন এটি ন্যায়বিচারের অংশ, আবার কেউ এটিকে বিশেষ সুবিধা হিসেবে দেখছেন। অন্যদিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, পুরো প্রক্রিয়াটি আইন অনুযায়ী সম্পন্ন হয়েছে এবং এখানে কোনো ধরনের অনিয়ম বা পক্ষপাতিত্বের সুযোগ নেই। তারা জনগণকে গুজব বা ভিত্তিহীন তথ্য থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছে। সব মিলিয়ে সেরিনা শারমিনের জামিনে মুক্তির বিষয়টি এখনও নানা প্রশ্নের জন্ম দিচ্ছে। তবে নিরপেক্ষ তদন্ত ও আইনি প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত এ বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলা কঠিন। এই ঘটনা আবারও মনে করিয়ে দেয়, যে কোনো সংবেদনশীল বিষয়ে সঠিক তথ্য যাচাই করা এবং গুজব থেকে দূরে থাকা কতটা গুরুত্বপূর্ণ।